4:53 হচ্ছে এখন সময়। বেরোইছি মাত্র বাসা থেকে, কারণ হচ্ছে আজকে আমার তেমন কোনো কাজ টাজ নাই। আজকে আমরা দিনটা কাটাবো হচ্ছে অনেকটা আজ থেকে 2 বছর আগের দিনের মতো, যখন কর্মব্যস্ততা অনেক কম ছিল। করোনা থেকে আমরা মাত্র বের হইছি, করোনার একটা ভয়ও ছিল, কিন্তু খুব একটা হইতো না, লোকজন খুব একটা মরতো না, মানে মরার পরিমাণটা কমে গেছিল। এখনও কিন্তু করোনা হয়, মানুষের হয় না তা না, বাট ওই যে পরিমাণটা কমে গেছে, করোনা দুর্বল হয়ে গেছে। আর এই রাস্তাটা দিয়ে আজকে আমি আসলাম অনেক দিন পর, তাও তো এই পুরা বৃষ্টির সিজনটা চেষ্টা করছি ওই ভেতরের চিপা রাস্তাটা দিয়ে যাওয়ার। এই রোডটা কিছুটা উঁচু করছে এরকমটা মনে হইতেছে, এই যে মাটি টাটি ফেলছে, ভেতরে মনে হয় কোনো কাজ হয়েছে বা কোনো না কোনোভাবে এখানে মাটি আসছে। আসলে বলা মুশকিল, কারণ যখন লাস্টের দিক দিয়ে চলাফেরা করছি এত পানি আর এত কাদা ছিল, ক্ষীরের মতো, মানে একদম দইয়ের মতো রাস্তায় কাদা ছিল, যে কারণে ওই রূপের সাথে এই রূপটা মিলতেছে না। এমনও হইতে পারে যে ওই কাদাগুলা শুকায় ধুলা হওয়ার পরে রাস্তার রূপ এরকম হয়েছে, আর আমার কাছে মনে হইতেছে যে রাস্তায় মাটি ফেলছে। আরে এখানে একটা নতুন বাড়ি হয়ে গেছে এর মধ্যে, আর এই একটা বাড়ি ভাই করার সাথে সাথেই রাস্তার সমান হয়ে গেছে। মাঝখানে তো রাস্তা থেকে নিচু হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, মানে বন্যা বৃষ্টিতে যখন অনেক পানি হয়েছিল একদম ওনাদের পার্কিং এ উঠে উঠে অবস্থা হয়েছিল। হ্যাঁ, এই একটা প্রবলেম হচ্ছে আমাদের দেশের, যে রাস্তা প্রচুর উঁচু হয়। আমি আমাদের পাশের দেশের সাথেও যদি তুলনা দিই, আমি কলকাতায় গেছিলাম একবার 2017-18 দিকে, দেখলাম যে অনেক পুরনো বাড়ি, মানে এরকম মনে হয় যে 100 বছরের আগের বাড়িগুলাও রাস্তা থেকে নিচু হয় নাই, কারণ রোডটা ওইভাবে উঁচু হয় নাই। রোড ভালো হয়েছে, ড্রেনের কাজ হয়েছে, সবই হয়েছে, কিন্তু একের পর এক রোড উঁচু হয় নাই। আর আমাদের দেশে একটা বড় প্রবলেম হচ্ছে, এক এক সময় এক একভাবে রোডে এই কাজ করবে সেই কাজ করবে, তারপরে যখন রোড ভাঙবে রোডটা আবার 6 ইঞ্চি বা 1 ফিট বা 1.5 ফিট পর্যন্ত আগের চেয়ে উঁচু করে ফেলবে, যাতে পানিটা না জমে। এন্ড এইভাবে কি হবে, রোডে পানি জমবে না কিছুদিন, তারপরে মানুষের বাড়িতে পানি ঢুকবে, এন্ড এরপরে গিয়ে মানুষের বাড়িতে যখন এই দেখেন এই বাড়িটা রাস্তা থেকে কত উঁচু করছে, কারণ হচ্ছে উনিও জানে যে এখানে রাস্তা 2 ফিট উঁচু হয়ে যাবে যে কোনো সময়। এন্ড এইভাবে এক সময় রোডের চেয়ে বাড়ি নিচু হবে, আরেকবার বাড়ির চেয়ে রোড নিচু হবে, মানে রোড করতে থাকবে এবং পরের বাড়িগুলো আরো উঁচু করবে, আগের বাড়ি ধ্বংস হবে। এভাবে হচ্ছে আমরা আসলে নিজেদেরকে নিজে ক্ষতি করতেছি, নিজেদের অর্থনীতি নিজেরা নষ্ট করতেছি। একটা বিল্ডিং বানানো হয়েছে কিন্তু নিচতলা কোনো কাজে লাগতেছে না, পানি উঠে। ভাই এভাবে আসলে নিজের পাছা, মানে নিজে মাইরা আসলে কি লাভ বলেন? এই জিনিসগুলো যদি নিয়মের মধ্যে আনা যেত ব্যাপারটা খুব ভালো হইতো। আর অনেক দিন পর আমরা এই রোড দিয়ে এখানে এসে যেটা বুঝলাম, যে আসলে এই রোডে এই পর্যন্ত জ্যাম চলে আসে। ব্যাপারটা থেকে বের হওয়াটা আমার জন্য যে কতটুকু কষ্ট হবে এটা আমি বেশ ভালোই বুঝতেছি। আর আরেকটা ব্যাপার হলো, আমি একটা প্যান্ট আজকে নিয়ে বেরোইছি। ও আচ্ছা, আজকে কিন্তু আমরা ফ্রি ডেট কাটাবো, মানে আজকে আমাদের তেমন কোনো ব্যস্ততা নাই। বাবু ভাইকে ফোন দিছি, বাবু ভাইয়ের সাথে আড্ডা দিব। আর একটা জিন্সের প্যান্ট নিয়ে আসছি যেটা একটু লম্বা, ওইটা কাটাবো। অ্যান্ড কাটায় হচ্ছে ওইটা পরবো। ঢোলা একটা প্যান্ট গিফট পাইছি, বাট প্যান্ট অনেক লম্বা আর কি। ভাই যে জ্যাম লাগছে, এখান থেকে বেরোইতে যে কতক্ষণ লাগবে আজকে, মানে পুরা দমে বোঝা একটা আমার জন্য বোঝা হয়ে দাঁড়াইছে, বোঝাটাই বোঝা হয়ে দাঁড়াইছে, বুঝতে পারতেছি না। যাক দেখি কতক্ষণে বেরোতে পারি। আশা রাখি রেলগেট যেহেতু পরে নাই, খুব বেশি সময় লাগবে না। অ্যান্ড সাইকেল মোটরসাইকেল অনেক কিছুই আছে এই জ্যামে। সবাই বের হলে আমিও বের হব। ওরে ভাই কি যে একটা অবস্থা হয়েছে জানেন, একদম যখন বের হবো তখন রেলগেটটা পড়ছে। অ্যান্ড রিক্সা দিয়ে রেলগেটটা তো এমনিতেই পুরা মৌমাছির চাকের মতো ঝাঁক বান্ধা থাকে। অ্যান্ড এরা এমন পিছনের সামনে নেওয়া শুরু হইলো, মনে হইলো যে গ্রেনেড ব্লাস্ট হয়েছে ভেতরে থেকে। একদম মানে যত রকমের আঘাত করার মতো জিনিসপত্র আছে ওইগুলো আইসা আঘাত করা শুরু করলো এরকম। ভাই চিল্লায় পাল্লায় কোনো রকম ওই রেলগেট থেকে বের হয়েছে। এখন এখানে বের হয়ে আমি দেখতেছি যে আমার ঠান্ডা লাগতেছে, মানে উত্তরাতে যে ঠান্ডা পড়ে যায় এই ব্যাপারটা আমার মাথায় একদমই ছিল না। বিকেলবেলা এখনই ঠান্ডা লাগতেছে। আর আমি আজকে উইন্ড ব্রেকার নিয়ে আসি নাই, এটার পেছনে কারণ হচ্ছে আমার ব্যাগের মধ্যে জায়গা কম। আর একটা প্যান্ট নিয়ে আসছি, প্যান্টটা আবার অনেক বড়, এই জন্য আমার কাইটা ছোট করতে হবে। নিজ দিক দিয়ে অনেক বড়। ইউরোপের প্যান্ট কোমরে ঠিক আছে, কিন্তু ওদের পা তো লম্বা ভাই। মানে আমার পা পার হয়ে মনে হয় যে আরো 1 ফিটের মতো এক্সট্রা লম্বা, ওইটা কাইটা ফেলা দিতে হবে। আর এই গাড়ি কই আসে, এরকম একটা গাড়ি কিনতে হবে বুঝছেন। তারপরে এরকম এক পাশের রাস্তা ছেড়া আরেক পাশ দিয়ে চলতে হবে। যাক, ফোন দিয়েছিলাম বাবু ভাইকে, অ্যান্ড উনি চিনে কোন জায়গায় প্যান্ট কাটে, কোন জায়গায় কি। আর বাবু ভাইয়ের ব্যাপারটা হলো, ওনারা অনেকদিন ফ্রিও পাই না, ওনার সাথে ওইভাবে আড্ডা দেওয়ার সুযোগও পাই না। আজকে ঠিক করছি যে ওনার ওখানে যাবো। অ্যান্ড ভরপুর আদনান ভাইকে ফোন দিব, বাবু ভাইকে ফোন দিব, সবার সাথে ভরপুর একটা আজকে আড্ডা দিব। আর তার মধ্যে আপনাদের সাথে তো টুকটাক ব্যাপার স্যাপার এরকম শেয়ার করতেই থাকবো। অ্যান্ড কিরকম লাগতেছে আগের দিনের ব্লগ আমার কিরকম ছিল এরকমই। দেখেন, বাসা থেকে বেরোইতাম, এখন তো একটু অন্য দিক দিয়ে ঘুরতে হয়। আগে আমরা পুলিশ ব্যাটালিয়নের এখান দিয়ে ঘুরতে পারতাম, জাস্ট মোড় নিয়ে বাবু ভাইয়ের ওখানে যাইতাম, বিভিন্ন রকম বাইকের সম্পর্কে ইনফরমেশন নিতাম, মডিফিকেশন ইনফরমেশন নিতাম, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতাম। এইভাবে কিন্তু
MSI Vlogs চ্যানেলটা দাঁড়াইছে। অ্যান্ড এখন মানে জীবনের সাথে আসলে কোন জিনিস যে কখন কোন জায়গায় যাবে কেউ কখনো বলতেই পারে নাই। ওই টাইমটা আমি বলতাম যে একটু দূরে যদি কোনো জায়গায় আমার আড্ডার প্লেস হইতো তাহলে প্রত্যেকদিন আর একটু বেশি রাইড করা যাইতে হইতো, ওই ব্যাপারটা ভালো হইতো। ঠিক ওইরকমই হয়ে গেছে, এখন রেগুলার আমার মিরপুর যাওয়া লাগে। অ্যান্ড এখন আবার মনে হয় যে আরে প্রত্যেক দিনে যে 20 কিলো প্রায় চালায় মিরপুর যাই, আবার 20 কিলো চালায় আসি, মানে প্রায় 40 কিলো প্রত্যেক দিনই আমার চালাইতে হয় সবকিছু মিলা। এখন মনে হয় যে আসলে এই ব্যাপারটা যদি 10 কিলোর মধ্যে থাকতো তাহলেই মনে হয় ভালো ছিল। এরকম আসলে আমরা কোনো কিছুতেই কোনো সময় একদম ফুলফিল হ্যাপি থাকতে পারি না বা চাই না, বা আমাদের মন চাহিদা চেঞ্জ হয়ে যায়, এ হলো সমস্যা। চাহিদা চেঞ্জ হোক আর না হোক, এইখানের রাস্তার ভিড় ভাড়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নর্মালি দুপুরে যখন বের হই এত ভিড় থাকে না, বাট এই টাইমটা প্রচণ্ড ভিড় রাস্তায়। আর একটা গাড়ি থামলে, উত্তরার রাস্তাগুলো এত মোটা, তারপরে একটা গাড়ি যদি এরকম থেমে থাকে আর 2টা গাড়ি ক্রস করা টাফ হয়ে যায়। আর এমন একটা অদ্ভুত একটা নিয়ম আছে, এটা আসলে কি করবে বলেন, যে নিয়মটা হচ্ছে অতিথিদের গাড়ি বাইরে পার্ক করুন। আর রাস্তার মধ্যে পার্ক করা জ্যাম ট্যাম লাগা একটা বাজে একটা সিচুয়েশন তৈরি হয়। এছাড়া হবেই কি, উত্তরা মোটামুটি সবারই গাড়ি আছে, পার্কিংয়ে সবারই একটা নিজস্ব পার্কিং। এখন একজনের পার্কিংয়ে তো আরেকজন গাড়ি রাখতে দিবে না, এটাই স্বাভাবিক। আর আরেকজনের গাড়ি রাখলে সে, যার গাড়ি সে আসলে সে কই রাখবে। যাক, পপ দিতে হবে না মামা, ইন্ডিকেটর দিয়ে দিছি, কোন দিক যাবো আমি এটা তুমি বুঝে গেছো। আর আমার পকেটে একটা ফোন বাজতেছে। ফোনটা কে দিল এটার সময়? আমার মনে হয় শুভ ভাই। সে ভাবছে আমি মিরপুর যাবো, এখনো পর্যন্ত যাইনি, এই জন্যই হয়তো ফোন দিছে। দেখে একটু ফ্রি জায়গায় যায় ফোনটা দেখতে হবে আমার। এই উত্তরার মধ্যে এই জায়গাটাই মোটামুটি ফ্রি। এখানে ও ভাই, এই গাড়ি দেখি একটার সাথে আর একটা বান্ধে, গাড়ি বান্ধে রে। অশ্রু ভাই সকালে একবার ফোন দিছে, ঘুমেছিলাম, ওইটা ওনাকে ব্যাক করছি, উনি ধরে নাই। এখন আবার উনি আমাকে ফোন দিছে, আমি ভাইকে। যাক, প্রবলেম নেই, আলো থাকতে থাকতে বাবু ভাইয়ের ওখানে যাই, তারপরে অশ্রু ভাইয়ের ফোন ব্যাক করবো নে। আর বাবু ভাইয়ের এলাকায় গেলে, অটো কিং এলাকায় গেলে কিছু মজার খাবারও পাওয়া যায়, যেমন হচ্ছে ছোলা ভুনা করে ডিম টিম দিয়ে, পুরো একটা চিল ভাইবের রান্না। ভাই আজকে উত্তরা এত জ্যাম কেন? এটা তো মানে মায়া নিতে পারতেছি না। এরকম রাস্তা এত বড় হয়েছে, এই রাস্তা, এটা আগে সাব রোড ছিল এই মার্কেটের জন্য, এইটাও রাস্তা বানায় দিচ্ছে। মিডলের রোড কত বড় হয়েছে, এরপরেও যদি এরকম জ্যাম বাইধা থাকে ভাই, তাহলে তো সমস্যা। আর আরেকটা জিনিস কি করছে রাস্তার মধ্যে, এটা কোন প্ল্যানে কি করলো বুঝলাম না। ওই যে মধ্যের রাস্তাটা একটা বাস স্ট্যান্ড বানায় কি যেন, কি সার্ভিস বানাইলো কিছুদিন আগে পর্যন্ত, এটার কাজ চলতেছিল, কিন্তু এটা নাকি একটা গভর্নমেন্টের লস প্রজেক্ট। ঠিক বুঝলাম না, এত বড় একটা প্রজেক্ট করে এটা লস প্রজেক্ট কীভাবে হয়, মানে এটা নাকি চালুই হবে না। তাহলে এই যে মধ্যের যে রাস্তাটা বানাইলো, এই রাস্তা কিন্তু এখন ওই যে মানুষরা চলাচল করতে দেয় না। এরপরে এই যে ঘর বাড়িগুলা বানায় রাখছে, এগুলা নাকি বাস স্ট্যান্ড। এইগুলার আসলে মানে এগুলা কি, এগুলা দিয়ে হবে কি? এগুলা কি গোডাউন নাকি এগুলাকে মার্কেট বানায় দেবে? রাস্তার মাঝখানে মার্কেট বানাই বা করবে কি? আসলে এই জিনিসটাই বুঝলাম না। এইগুলা লস প্রজেক্ট হলে এই প্রজেক্টটা খুবই বাজে, সরি, এই প্রজেক্টটা খুবই বাজে হয়েছে। ওহ যাক, দেখতে আমরা আজমপুর চলেই আসছি। এবার চলেন বাবু ভাইয়ের এখানে যাই। এটা কাওয়াসাকি কি বাইক? স্পোর্টসটা 125? হ্যাঁ 125। আরে পেছনের সিট, এটা কি কোনো সিট? এত ছোট সিট। বাবু ভাই শুনতেছে না, সে টায়ার নিয়ে মোটামুটি ভালোই ব্যস্ত। আমার ক্যামেরা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্যামেরা মোটামুটি রেকর্ড হচ্ছে। ও কার সাথে বাড়ি লাগলো? সরি ভাই, নামতে চাই আরেকজনের উপকূলে উঠে গেছে। বাবু ভাই, কি খবর ভাই, কেমন আছেন? আজকে আপনার সাথে এক জায়গায় যাইতে হইব, এই প্যান্ট কাটাইতে। আমার একটা প্যান্ট অনেক লম্বা, দেখবেন না? তারপরে দেখেন চওড়াও কত লম্বা, দেখছেন? ব্যস্ত এখন? স্টিচ না, এত ঢোলা প্যান্ট স্টিচ হলে তো পুরো এলাকা পড়তে পারবো এক প্যান্ট। ক্যামেরার সেন্স কাজ করা শুরু করছে, লাইট জ্বলে উঠছে দিনের বেলা, পুরা দিন একদম রোদ বলতে গেলে, লাইট জ্বলে উঠছে। দেখ, অনেকদিন পরে আমরা রিক্সায় ঘুরতেছি, ভালোই লাগতেছে। আর উপরের দিকে তাকায় ছাদের উপরে একটা বাগানও দেখা যেতেছে ভাই। আজান দিয়ে দিচ্ছে, আমি খাইতেছিলাম সিঙ্গারা, এর মধ্যে হঠাৎ দেখি ফ্রিজের মধ্যে সাদা রঙের পেপসি, এখানে পরে দেখলাম এটা লেমনেড। এই কারণে এইটা সিলেক্ট করছি আমরা। চা খাবো না, বাবু চা খাবে, বাট আমি এটা সিলেক্ট করছি।
খান একটু খেয়ে দেখেন কেমন। কি খবর? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এই যে এটা বের করবো। হ্যাঁ ভাইয়ার প্যান্টগুলো কাটতে দিছিল অ্যান্ড আমার প্যান্টটাও কাটা হয়ে গেছে, সবগুলো একটা ব্যাগে দিছে অ্যান্ড ব্যাগটা হয়ে গেছে বিশাল বড়। এই জন্য অটো কিং থেকে নিয়ে নিছি একটা বাঞ্জি কর্ড, এটাতে বাইধা কোনো রকম দেখি এটাতে নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, তা না হলে তো পুরাই ফাপড়। আজকে রাস্তায় পড়ে গেলে আরেক ফাপড়, অ্যান্ড এখানে 2 গাড়ি চিপায় পয়রা হয়ে গেছে আরেক ফাপড়। অনেকদিন পর বাঞ্জি বাঁধতেছি, যাক মনে হয় ট্যুর সন্নিকটে চলে আসছে, যেহেতু বাঞ্জি বান্ধি শুরু হয়েছে। আবার পড়বো নাকি? আর একটু টাইট করতে হইব, সিস্টেম করতে হইব অন্যভাবে। হ্যাঁ এটা ছুটে গেলে রাস্তায় হাড়ি ভাঙবে, হাটে হাড়ি ভাঙবে। পারবো ভাইয়া, বাঞ্জি বান্ধে তো অভ্যস্ত, কিন্তু এমটিতে বান্ধি নাই, এটারে দিতে হইব নিচ দিয়া, বুঝছেন? এইবার আর পড়ার কোনো ধান্দা নাই। সে একটা কড়া বান্ধিছি, এবার পড়ার কোনো চান্স আশা রাখি নাই, এইবার আর পড়ার চান্স নাই। ঠিক আছে তাহলে আর কি, এটা পেছন দিকে যদি যায় তাহলে এখানে আটকায় থাকবে, পড়ার কোনো চান্স আশা রাখি নাই। এর মধ্যে আবার আমার কাঁধেও একটা ব্যাগ আছে, যাক প্রবলেম নেই, আস্তে ধীরে গেলেই হবে। খেয়াল রাখতে হবে যে ব্যাগটা যাতে না পড়ে যায়। অ্যান্ড এমটিতে ব্যাগ বাঁধা তো মোটামুটি টাফ, এই জন্য অনেকে দেখি যে একটা লেজ লাগায়, ওই যে একটা ফ্রেমের মতো, অ্যান্ড ওটা লাগাইলে একটু সেফ থাকে ব্যাপারটা, ওটার সাথে বাইধা নেওয়া যায়। ট্যুর শুরু করার আগে ওইটা আমারও মনে হয় বাঁধতে হবে। আচ্ছা বাবু হয়ে গেছে একটু, আবার আরেকটা গ্রুপ আসছিল ওনার বন্ধু বান্ধবের, ওনাদের সাথে একটু চা খাইতে গেছেন, আমারও বলছিল যাওয়ার জন্য, বাট এই বড় ব্যাগটা আমার একটা প্যারা লাগতেছে। অ্যান্ড আমি একটু গাছের নিচে দাঁড়াইছিলাম, উপরে এক বাদুর ছিল, সে কি করছে জানেন, কদম গাছ তো, কদম ফল খাইতে 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 সেই গুঁড়াগুলো আমার উপরে ফেলছে, গেঞ্জি তো একটু একটু লেগে আছে। এখন চা খাইতেছিলাম তখন ফেলছে, এই কারণে চাটাও ফেলে দিছি, কারণ বাদুরের মুখের জিনিস তো ওই যে খেজুর গাছে পড়লে কি নিপা ভাইরাস টাইরাস খেজুরের রস থেকে হয়, তো মুখে চাবানো কি জানো ওটা কদম, সেটা থেকে যদি আবার দেখা যায় আমার চার মধ্যে পড়া হয় নিপা ভাইরাস হয়ে যায়, তাহলে তারেক ফাপড়। এই কারণে চাও ফালাই দিছি, আর বাসায় চলে যেতেছি, কারণ টি শার্টটা চেঞ্জ করে ফেলবো। ও ভাই কই ঢুকেন? ও আচ্ছা, আরেকটা ব্যাপার শেয়ার করা হয়নি, হচ্ছে আজকে যা যা খাইতে চাবো বলছিলাম তার চেয়ে বেশি জিনিস খাইছি। ছোট ছোট সমুচা খাইছি, তারপরে হচ্ছে ছোলা খাইছি, এরপরে হচ্ছে ডিম খাইছি, এরপরে হচ্ছে আর কি জানি খাইছি, ভুলে গেছি। মানে বাবু ভাইয়ের সাথে চা খাইছি, আড্ডা দিছি। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আজকে আদনান ভাইয়ের সাথে দেখা হয়েছে, অ্যান্ড আদনান ভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। এই তো সব কিছু দিয়ে এই অবস্থা। অনেকদিন পর হচ্ছে রাজুক কলেজের সামনের যে রাস্তাটা, এটা দিয়ে যেতেছি। ঠিক এই জায়গাটায় কত সালের ঘটনা হবে আমার সালটা ঠিক খেয়াল নাই, তবে 2010-এর আগের হয়তো 7 বা 8, খুব অন্ধকার থাকতো রাতে। আমরা এদিকে জিম টিম করতাম, জিম থেকে বের হয়ে আমি আর মাসুদ ভাই যেতেছিলাম এদিক দিয়ে। যাওয়ার পথে কি হয়েছিল, এখানে আমাদেরকে ছিনতাইকারী ধরছিল, একটা গাড়িতে এসে আটকাইলো, ছোট্ট একটা গাড়ি, স্টারলেট টাইপের, কি নিশানের মনে হয় কোনো একটা গাড়ি। দেন আটকা ছুরি পিস্তল নিয়ে, আরে দা বটি নিয়ে বের হয়ে আমাদের মানিব্যাগ নিয়ে গেল, মোবাইল নিয়ে গেল, কি একটা অবস্থা, মানিব্যাগ থেকে কোনো কিছুই দেয় নাই। তখন ভালো যে মানিব্যাগে ড্রাইভিং লাইসেন্স এগুলো ছিল না, থাকলে তো পুরাই মানে একটা বিশাল ধরা হয়ে যেত। তখন মনে হয় আমার গাড়ি বা বাইক কোনো কিছুই ছিল না, এই জন্য লাইসেন্সটা আমি সাথে রাখতাম না। এই হলো একটা অবস্থা। অ্যান্ড অনেকদিন পর এই রোডে এসে 2টা ঘটনা মনে পড়লো। ওর মধ্যে একটা ঘটনা হলো এইটা, যে এই রোডে আমি জীবনে একবারই ছিনতাইকারীর কবলে পড়ছিলাম, ওইটা এই রোডে। অ্যান্ড সেকেন্ড আরেকটা জিনিসের কবলে পড়ছিলাম এই রোডে, কবল না আসলে একটা স্মৃতি আছে, সেটা হলো আমাদের চ্যানেলে যেই দিন 10,000 মেম্বার হইলো, না 50,000 মেম্বার হইলো, সাবস্ক্রাইবার 50,000 হইলো, তখন হচ্ছে এই রোডে আমরা ওইটার একটা ভিডিও করছিলাম, সবাইকে থ্যাঙ্কস দিয়ে আমি একটা ভিডিও করছিলাম এরকম রাতেই। মানে অটো কিংয়ে ছিলাম, অটো কিং থেকে যখন ফিরতেছি তার আগেই 50,000 ফুল হয়ে গেছে। এখান দিয়ে ফেরার সময় হলো ওই 50,000-এর ভিডিওটা বানাইছিলাম, যে থ্যাংক ইউ সবাই 50,000 ইউটিউব সাবস্ক্রাইবার হওয়ার জন্য। 2টা ঘটনা অনেকদিন পর এই রোড দিয়ে ফিরতে গিয়ে আমার মনে পড়লো, কারণ 2টাই হচ্ছে ফেরার ঘটনা। ফেরার সময় ভিডিওটাও বানাইছিলাম, অ্যান্ড ফেরার সময় ছিনতাইটাই হয়েছিল। নর্মালি আমি এই রোড দিয়ে যাই, কিন্তু রাতে কখনো ওই রোডটা দিয়ে ফেরা হয় না, অন্য একটা চিপা আছে অন্ধকার, ওইটা দিয়েই ফেরা হয়। রোডটা কেন যেন ভালো লাগে, আলো ছায়ার একটা খেলা আছে। এই তো আজকে দিনের মোটামুটি কর্মকাণ্ড শেষ, আজকে তেমন কোনো কাজ ছিল না। তারপরে ভাই ফোন করে যে প্যান্টগুলো আমারে বলছে নিয়ে আসার জন্য, এই একটা কাজ বেজে গেছে, তা নাহলে শুধু আড্ডা দেওয়ার জন্যই বেরিয়েছিলাম। এখন এলাকায় যা ভাবছিলাম যে সঞ্চয় ভাইয়ের এলাকায় যাব, কিন্তু ওনার এলাকায় রাস্তা কাইটা দিচ্ছে, এই কারণে আর বাইক নিয়ে ওনার ওখানে আজকে যাওয়া হবে না। সময় হচ্ছে 8:41, খুব একটা রাতও হয় নাই, বাট বাসায় চলে যাবো আজকে। আর আমারও একটা প্যান্ট কাটা হয়েছে, ওটা পরে দেখতে হবে কেমন লাগে, এরপরে কোনো ভিডিওতে দেখাবো না। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোক রাখতেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায়। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। হুম
চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.